বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের অভিজ্ঞতা নেই সঠিকভাবে দেশ পরিচালনা করার। তাই আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দেশবাসীর কাছে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত। ১৬ বছর তাদের কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। স্বৈরাচারের ভেতরে মিলেমিশে ছিল তারা। সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জে ও পাবনায় শিশু পার্কে এবং আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যার সমাধান করা হবে। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন শিল্পের ছোঁয়া। এই সময় ধানের শীষের গর্জন ছড়িয়ে পড়ল নেতাকর্মীদের মুখে মুখে। মঞ্চে উঠেই বক্তব্যের শুরুতেই প্রতিশ্রুতি দেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ ও পাবনার তাঁত শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। এবং সমাবেশে ছিলেন জুলাই আন্দোলনের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। তিনি বলেন, জুলাইয়ে আহত ও নিহতদের আত্মত্যাগের প্রতিদান দিতে হলে 12 তারিখে ভোটের মাঠে সবাইকে সোচ্চার হতে হবে, এতে স্বৈরাচার জবাব পাবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। তিনি আরো বলেন, ভোট নিয়ে যারা বিভ্রান্ত ছড়াবে তাদের পরিচয় গুপ্ত। 16 বছর তারা স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। বিএনপিরই কেবল দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাই বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষে সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। আব্দুল আহাদ, এসটিভি, সিরাজগঞ্জ।